গাজাবাসীর এই উল্লাস, এই আনন্দ কি মৃত্যুকূপ থেকে বেঁচে যাওয়ার, নাকি আর একটু দেরিতে মরার? গাজার যে পরিস্থিতি এতদিন ছিল তাতে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং এই সংঘাতে একটি অঞ্চল ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি একটি যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি নিয়ে আসলেও এটি আসলে শান্তির ভবিষ্যতের জন্য কি সত্যিই কোনো ভূমিকা রাখবে, নাকি এটা আবার ইহুদিদের অন্য কোনো ছলাকল? ইসলামী দৃষ্টিকোণ থেকে শান্তি শুধুমাত্র যুদ্ধের অনুপস্থিতি নয়। প্রকৃত শান্তি হচ্ছে ন্যায়, সুবিচার এবং জীবন রক্ষার মধ্যে, যা আল্লাহ কোরআনে আদেশ করেছেন। যুদ্ধবিরতি প্রাথমিকভাবে জীবন রক্ষা এবং আরও ধ্বংস এড়ানোর একটি উপায় হতে পারে। কোরআনে শান্তির মূল্যায়ন করে বলা হয়েছে, আর যদি তারা শান্তির দিকে ঝুঁকে যায় তবে তোমরাও তার দিকে ঝুঁকো এবং আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ। তাই এই যুদ্ধবিরতিকে ন্যায়ের দিকে নিয়ে যেতে হবে। শান্তি এমন কিছু নয় যা শুধু হিংসার বিরতি, বরং অন্যায়ের মূল কারণগুলিকে সমাধান করে ন্যায়ের প্রতিষ্ঠা করা। তাই প্রকৃত শান্তি শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে অর্জিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে, এবং মুমিন হলো সেই ব্যক্তি যার কাছ থেকে মানুষের জীবন ও সম্পদ নিরাপদ থাকে। গাজার যুদ্ধবিরতি এখন একটি বিরতি সরবরাহ করছে, কিন্তু যদি এটি প্রকৃত সমাধানে না নিয়ে আসে, যদি এটি শোষণ বন্ধ না করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে এটি কেবলমাত্র একটি কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। কারণ মুসলমান ও ইহুদিদের মধ্যে বিভিন্ন সময় শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা কিনা আজ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। যেমন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর চুক্তি, মদিনা সনদ এবং আধুনিক কালের ক্যাম্প ডেভিড চুক্তি। রাজনৈতিক স্বার্থ, পারস্পরিক অবিশ্বাস এবং সাম্প্রদায়িক উত্তেজনার কারণে এই চুক্তিগুলি কার্যকরভাবে টিকিয়ে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে ক্যাম্প ডেভিড চুক্তি আরব ইসরায়েলের বিরোধ মেটাতে কিছু অগ্রগতি আনলেও তা ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারেনি, যার ফলে সংঘাত আজও অব্যাহত। যদিও খলিফা উমরের চুক্তি মুসলিম ও অমুসলিমদের সহাবস্থানের একটি কাঠামো হিসেবে কাজ করেছিল, এটি আসলে সেই সময়ের তুলনায় ধর্মীয় সহনশীলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল। সময়ের সাথে সাথে বিভিন্ন শাসক ও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রয়োগের ধরন পরিবর্তিত হয়েছিল। এমন কিছু গোষ্ঠী পৃথিবীতে আছে যারা শুধু শান্তির মুখোশ পরিধান করে, কিন্তু প্রকৃত শান্তি স্থাপন না করে কেবল তাদের কৌশল বাস্তবায়ন করতে চায়। আর তাই আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করো না। তাই গাজায় যুদ্ধবিরতি প্রকৃত শান্তির দিকে নিয়ে যেতে হবে, যেখানে সকলের অধিকার সম্মানিত হয় এবং কোনো বিশ্বাসঘাতকতা নয়। যদি তা না হয় তবে এটি কেবল আরও কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের স্মরণ রাখতে হবে যে প্রকৃত শান্তি আল্লাহর একটি আশীর্বাদ এবং সংগ্রাম ও বাধার মধ্যেও শান্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।